আগে যা মন চেয়েছে তাই করেছি। পোলাপান ইচ্ছে করলেই সচিবালয়ে ঢুকে পড়েছে। 5 জন উপদেষ্টা এক জায়গায় মিটিং করছে, সেখানে ঢুকে আমরা চিল্লাচিল্লি করেছি, গালিগালাজ করেছি। একথা আমার নয়, একথা বলেছেন সার্জিস আলম ওরফে সার্ভিস আলম, আমি যাকে দেড় ব্যাটারি নামে ডাকি। সিসকে হাসি দিয়ে কি অবলীলায় তিনি তাদের এই অপকীর্তিগুলো স্বীকার করে যাচ্ছেন এবং এই ধরনের একটা ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। এরা যে বিগত সরকারের আমলে যা খুশি তাই করত, যেখানে খুশি সেখানে মব সন্ত্রাস চালিয়ে লোককে হত্যা করত এবং অনেককেই মারধর করত, চাঁদাবাজি করত, তারই কিন্তু একটা সরল স্বীকারোক্তি। এই ধরনের ভিডিও কি আইনকে তোয়াক্কা না করে কিভাবে এই ধরনের অপরাধের কথা স্বীকার করতে পারে এইসব শয়তানরূপী মানুষগুলো? এর আগে এদের আব্বা অর্থাৎ ডক্টর ইউনূস বিশ্ব দরবারে গিয়ে শেখ হাসিনা পতনের কারণ উল্লেখ করেছেন। সেখানে গিয়ে তিনি বলেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং সেখানে কে কে ডিজাইনার হিসেবে কাজ করেছেন তাদের পরিচয় করিয়েও দিয়েছেন। এখন এই ইউনূস সরকার চলে যাওয়ার পর সেই সব মব সন্ত্রাসীরা স্বীকার করে যাচ্ছেন, তখন উপদেষ্টাদের রুমে ঢুকে তাদের গালিগালাজ পর্যন্ত করেছেন। এর জন্য কি কোনো বিচার হবে না? এভাবেই যদি চলতে থাকে তাহলে তো দেশটা আরো অরাজকতার দিকে চলে যাবে। তাই তারেক রহমানকে আমি বলবো, এইসব সন্ত্রাসীদের তাড়াতাড়ি আইনের আওতায় আনুন, কারণ এরা যে স্বীকারোক্তি দিচ্ছে এই স্বীকারোক্তি তাদের বিপক্ষে যাবে।